পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাতাস পৃথিবীর এমন একটা প্রান্তে নিয়ে গেছে। সেখানে যাওয়ার পর গিয়ে দেখে যেই লোক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে যেই লোককে দেখে হেসে দিয়েছে, সেই লোকটা সেখানে উপস্থিত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। মানুষ মৃত্যু থেকে পালায়, কোথায় পালাবে? কোথায় পালাবে মরণ থেকে? যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরে, যদিও লোকাও সেতায় আকাশ পানে লাগে সেরে। মরণ থেকে কোথায় পালাবে তুমি? মরণ তোমাকে ধরবে। এক ব্যক্তি মনে করেন এই জায়গা থেকে কক্সবাজার যাবে, রাস্তার মধ্যে এক ব্যক্তি গাড়ি, তার পুরা ফ্যামিলি নিয়ে গাড়ির মধ্যে যাচ্ছে। হঠাৎ করে একটা ব্যক্তি তাকে ইশারা দিছে, বলতেছে আমার নাম হলো স্বর্ণ, আমাকে নিয়ে যাও, কাজে লাগবে। আমাকে নিয়ে যাও, তোমার কাজে লাগবে। তখন ওই ব্যক্তি ওই স্বর্ণকে উঠাইলো। কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন ব্যক্তি গাড়ি ইশারা দিল। গাড়ি যখন ইশারা দিছে তখন বলতেছে তুমি কে? বলতেছে আমার নাম রূপা, আমার নাম রূপা, তুমি আমাকে নিয়ে যাও, তোমার বড় উপকারে আসবে। তাকেও গাড়িতে উঠানো হলো। একটু পরে আবার যাওয়ার পর বলা হলো তোমার নাম কি? বলে আমার নাম হলো ইউরো, আমার নাম ইউরো, তোমার বড় কাজে লাগবে, ডলার কাজে লাগবে। তখন ওই ব্যক্তি ওই গাড়ির মধ্যে উঠাইলো। যাইতে 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 আরেকটা জায়গায় এমন একটা সিগন্যাল দিল, বলতেছে তোমার নাম কি? বলে আমার নাম ইসলাম, আমার নাম ইসলাম, তোমাদের গাড়িতে কি জায়গা আছে আমাকে নেওয়ার জন্য? তখন বলে না না, আমাদের গাড়িতে জায়গা নাই, আমাদের গাড়িতে পুরা সিট ফিল আপ হয়ে গেছে। যাইতে যাইতে হঠাৎ করে একটা রাস্তার মাঝখানে বিশাল আকৃতি এমন একজন ব্যক্তি দাঁড়াইছে। দাঁড়িয়ে বলতেছে তুমি কে? এত বিশাল আকৃতিতে দাঁড়াইলা? বলতেছে আমি বলতে চাই আমি হলাম মালাকুল মউত। আগে বলো তোমাদের গাড়িতে কে কে আছে? বলে আমাদের গাড়িতে স্বর্ণ আছে, রূপা আছে, ডলার আছে, সবাই আছে। এখন মালাকুল মউত বলে তোমার গাড়িতে ইসলাম আছে কিনা বলো, তোমার গাড়িতে ইসলাম আছে কিনা? ইসলাম আছে কিনা? বলে না না, আমার গাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের জন্য জায়গা নাই। এবার মালাকুল মউত বলবে তোমার গাড়ির মধ্যে রূপা ঢুকাইতে পারলা, তোমার গাড়ির মধ্যে স্বর্ণ ঢুকাইতে পারলা, তোমার গাড়ির মধ্যে ডলার ঢুকাইতে পারলা, তোমার গাড়ির মধ্যে ইসলাম ঢুকাইতে পারলা না, আর সামনে যাওয়ার সুযোগ নাই। তখন বলে না না, আমাকে একটু সময় দাও হোক, পিছনেই তো পিছনে ইসলামকে রেখে আসছি, এই তো একটু পিছনে গেলে ইসলামকে গাড়িতে তুলতে পারবো। তখন বলবে না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা শুনে রাখো, যখন মৃত্যু মালাকুল মউত সামনে এসে যায় তখন এক সেকেন্ডও সামনেও যেতে পারবে না, এক সেকেন্ডও পিছনেও যেতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ঘিরে ধরবে। তুমি কোটি কোটি টাকার মালিক, বাদশাহ জুলকারনাইন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো জায়গা নাই। ইয়াজুজ মাজুজের নাম আপনারা অবশ্যই শুনছেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে এমন একটা দল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসছে এর চাইতে কোটি কোটি গুণ হলো তারা ইয়াজুজ মাজুজের দল। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর প্রদেশে উত্তর প্রান্তে গিয়েছেন। সেখানে ইয়াজুজ মাজুজ তারা মানুষের ক্ষতি করে, মানুষের উপর জুলুম করে। সূরা কাহফের মধ্যে সুন্দর করে আল্লাহ বলে দেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এরা এমন এক জাতি, এই জাতিগুলো মানুষের জন্য বড় ক্ষতিকর, বড় কষ্টকর। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যাও যাও উত্তর প্রদেশে যাও, সেখানে যাও, সেখানে গিয়ে তাদের অবস্থা তৈরি করো, তাদের অবস্থা পর্যবেক্ষণ করো। সেখানে মানুষ, সকল মানুষগুলো দৌড়ল হযরতে জুলকারনাইনকে বলতেছে এই সমস্ত ইয়াজুজ মাজুজগুলো তারা রাতের বেলা এসে আমাদের ফসল আদি আমাদেরকে ক্ষতি করে, গরু ছাগল সব নিয়ে যায়। এখন এদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। হযরতে জুলকারনাইন এত বড় বাদশা বলতেছে তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই, তোমরা শুধু শ্রম দাও,
আমি টাকার ব্যবস্থা করতেছি, আল্লাহ আমাকে যেই পরিমাণ টাকা দিয়েছে। তারা বলে না আমাদের কাছ থেকে টাকা নেন। বলে না না, আমার তো আল্লাহ এমন সম্পদের মালিক বানিয়েছে, অতএব তোমরা শুধু একটু শ্রম দাও। সকল মানুষগুলো লেগে গেল। এখন পর্যন্ত সকল মানুষগুলো লেগে গিয়ে তখন একটা সীসা, একটা বিশাল বড় ব্রিজ বানাইলো, বিশাল বড় একটা দেওয়াল বানাইলো। ওই দেওয়ালের মধ্যে লোহা এবং তামা যে আছে এগুলো দিয়ে সুন্দরভাবে এমন এক প্রাচীর বানাইছে, এই প্রাচীরটা কিয়ামতের আগে বের হবে। এই ইয়াজুজ মাজুজরা প্রতিদিন তাদের কানগুলো এমন বড়, এক কান বিছায় ঘুমায় আর এক কান গায়ে দেয়, এক কান বিছায় ঘুমায় আর এক কান গায়ে দেয়। তাদের অবস্থানটা প্রতিদিন তারা এই দেওয়ালটা চাটে, প্রতিদিন জিহ্বা দিয়ে চাটতে এমন অবস্থা করে ফেলে, একবারে পাতলা বানায় ফেলে। আগামীকাল তারা বলে আগামীকাল এসেই কি করব, ভেঙ্গে ফেলবো। কিন্তু একদিনও ইনশাআল্লাহ বলে না। আল্লাহ তাআলা কিয়ামতের আগে যখন ইয়াজুজ মাজুজকে বের করবে, প্রতিদিন যখন চাটে, আবার প্রতিদিন যাওয়ার পর সকাল হলে দেখে আবার সেরকমই হয়ে যায়। যেদিন আল্লাহ তাআলা ওই ইয়াজুজ মাজুজকে বের করবে, ইয়াজুজ মাজুজ যেদিন চাটবে সেদিন সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বের হয়ে যাব। ওই ইয়াজুজ মাজুজ এসে তখন মানুষের উপরে সারা পৃথিবীর ভিতরে যত পানি আছে সাথে সাথে একদলে সে সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে, পানি পান করে ফেলবে। এই বাদশা জুলকারনাইন মৃত্যুর সময় ঘোষণা দিয়ে দেন, এই সকল মানুষগুলো শুনো, আমার খাদেম খুদ্দামরা যারা আছো, মৃত্যুর পর কাফনের কাপড় থেকে, খাটিয়া থেকে আমার হাতগুলো এভাবে বের করে দিবে। কারণ এই জন্য বের করবা যাতে করে মানুষ এটা বুঝে এত বড় বাদশা হওয়ার পর তারপরেও কবরে কোনো কিছু নিয়ে যেতে পারি নাই, এত কিছু সম্পত্তির মালিক হওয়ার কারণেও তারপরেও কিন্তু কবরও নিয়ে যেতে পারিনি কোনো কিছু। এখন বলেন তো দেখি, কোটি টাকার মালিক রেখে তাকে 1 লক্ষ টাকা গজের কাপড় দিয়ে তাকে দাফন দেওয়া হবে? বলেন, কোটি টাকার মালিক আর একটা রিক্সাওয়ালা, তার যে সম্মান, তাকেও 3 হাত মাটির নিচে শুইতে হবে। কোটি টাকার মালিক যে আছে তাকেও 3 হাত জমিনের নিচে শুইতে হবে। তার জন্য কোনো ওই রুমের মধ্যে এসি থাকবে না, গরমকালে কোনো পাখা থাকবে না, কোনো এসি থাকবে না, শীতের সময় কোনো কম্বল থাকবে না। তখন কিন্তু সেখানেই যেতে হবে। কবর প্রতিদিন ডাকে বান্দাকে। মানুষ যখন মৃত্যুবরণ করে 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটু কানে কানে বলে যায়, শোনো তোমার মৃত্যু কিন্তু বেশি দিন বাকি নাই, মাত্র 40 দিন। এভাবে সময় যাইতে যাইতে 38 দিন আছে, 30 দিন আছে। এভাবে সময় যাওয়ার পর আল্লাহ তাআলা 370টা ফেরেশতা মানুষের ওয়াল বডির মধ্যে আছে। কেউ কোনো ফেরেশতা আছে খাদ্য নিয়োজিত, কোনো ফেরেশতা আছে চোখের জন্য নিয়োজিত, কোনো ফেরেশতা আছে এরকম ভাবে যে আমরা হাত লড়াই, কোনো ফেরেশতাদের মাধ্যমে লড়াই, ফেরেশতাদের মাধ্যমে নাড়াচাড়া হয়। সকল ফেরেশতারা যখন মৃত্যুর সন্নিকটে চলে আসবে, মৃত্যুর আগে এই সমস্ত ফেরেশতাগুলো বলবে, বান্দারে 7 সমুদ্র 13 নদী পর্যন্ত খুঁজলাম, সমস্ত জায়গায় তোমার নামে দেখলাম, 1 ফোঁটা পানিও আর নাই। মৃত্যুর সময় দেখবেন কিছু মানুষ পানি করে, সমস্ত পৃথিবী ঘুরে ফেলবে, তখন তার জন্য 1 ফোঁটা পানিও পাবে না। তখন ফেরেশতা এসে বলবে, ও বান্দা, তুমি যখন যুবক ছিলে, যখন তুমি বালেগ হয়েছো, সেদিন থেকে আল্লাহ তাআলা তোমার নিয়োজিত আল্লাহ আমাকে পাঠাইছেন। দীর্ঘদিন এই 70 বছর 60 বছর জিন্দেগি তোমার সাথে ছিলাম, তোমার পানির ব্যবস্থা করে দিয়েছি। আজকে সব জায়গায় ঘুরে ফেললাম, এমন কোনো জায়গা নাই, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ঘুরছে, কিন্তু তোমার নামে আর আমি এক লোকমা পানিও পাইলাম না, 1 গ্লাস পানিও পাইলাম না। আমি তোমার কাছে বিদায় নিয়ে চলে গেলাম।